হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং অনেকগুলো আপডেটস রয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আগের দিন বলেছিলাম যে কালকি 2898 এডি এই ছবির একটা গ্লিমস বা অ্যানাউন্সমেন্ট বা ট্রেলার কবে আসবে সেটার আপডেট দেওয়া হবে। গতকাল সে আপডেট দেওয়া হয়েছিল। কালকির একটা নতুন পোস্টার ড্রপ করে মেকার্সরা জানিয়ে দিয়েছে যে এই ছবির ট্রেলার আসবে 10ই জুন। তো এবার অপেক্ষা প্রভাস স্টার এই বড় বাজেটের এত বড় একটা ছবির ট্রেলার হয় কেমন। ছবিটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তার কারণ হচ্ছে বুজ্জি অ্যান্ড ভৈরবা জাস্ট জমিয়ে দিয়েছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সালমান খান আমরা জানি সুরজ বরজাতিয়ার প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে, যেটার নাম ছিল প্রেম কি শাদি। তো লেটেস্ট আপডেট ওয়াইজ সেই ছবিতে যুক্ত হচ্ছে কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ানের লাইন আপ খুব ভালো, সে খুব ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করছে, যার মধ্যে আরও একজন পরিচালক ইনক্লুড হলো, সেটা হচ্ছে সুরজ বরজাতিয়া। এবং মেবি এটা প্রেম কি শাদি সেই ছবিটাই দেখা। কার্তিককে নিয়ে এই ছবিটা কবে থেকে কাজ শুরু হয়, ছবিটার কনফার্মেশন কবে আসে। তবে যদি কার্তিক আরিয়ান এই ছবিটা করে তাহলে ডেফিনেটলি ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হবে, ছবিটা যেমনই হোক। দেখার এই ছবিটা সে অ্যাসোসিয়েটেড হয় কি না। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নেক্সট ফিল্ম স্পিরিটকে নিয়ে। হ্যাঁ, এই ছবির যে প্লট সেখানে দেখানো হবে পুলিশ এবং গ্যাংস্টারদের মধ্যে লড়াই নিয়ে, এবং সেখানে একজন পপুলার গ্যাংস্টার থাকবে এবং বাবা আর মেয়ের কানেকশান থাকবে সাবপ্লটে। তো সেই গ্যাংস্টারের সাথে কিভাবে একজন অনেস্ট অফিসারের লড়াই চলবে, এই হচ্ছে ছবির প্লট। এবং ছবিতে মেবি এই গ্যাংস্টারের ভূমিকায় আমরা সঞ্জয় দত্তকে দেখতে পারি, না হলে অভিষেক বচ্চনকে দেখতে পারি। তো এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে ছবির অ্যান্টাগনিস্ট। আমি পার্সোনালি চাই অভিষেক বচ্চন হোক, কারণ সঞ্জয় দত্তকে আমরা পরপর অনেকগুলো ছবিতে ভিলেনের চরিত্র দেখলাম। অভিষেক বচ্চন ওই সরকার এবং সরকার রাজ দুটো ছবিতে বেশি ডায়ালগস না বলে ওরকম সোয়াগের সাথে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছিল, জাস্ট ফ্যাব। তো অভিষেক বচ্চন আমার মনে হয় দারুণ অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার প্লে করবে। দেখার প্রভাসের অপোজিটে তাকে দেখা যায় কি না। আজকের পরবর্তী যেটা আপডেট সেটাও একটা বেশ ভালো আপডেট। করিনা কাপুর যুক্ত হয়েছে সিকান্দার ছবিতে। হ্যাঁ, সিকান্দার ছবিতে আমরা জানি রশ্মিকা ছিল এবং শোনা যাচ্ছিল রশ্মিকা ছবিতে ফিমেল লিড, তবে না, সে ছবিতে আছে, সত্তরাজ ছবিতে রয়েছে। তবে করিনা কাপুর এখানে সালমান খানের লাভ ইন্টারেস্ট। এখানে দুজন নায়িকার সাথেও গল্প থাকতে পারে, তবে করিনা কাপুর ছবিতে ফিমেল লিড এমনটাই শোনা যাচ্ছে। রশ্মিকাও ছবিতে রয়েছে। এবার দেখার ছবিতে করিনা কাপুর এবং সালমান খান জুটি বাঁধে কিনা। যদি সেটা হয় তাহলে খুব ভালো হবে, তার কারণ করিনা কাপুর এবং সালমান খানকে অনস্ক্রিনে দেখতে অডিয়েন্স খুব পছন্দ করে। তাদের বজরঙ্গি ভাইজান ভীষণভাবে অডিয়েন্স পছন্দ করেছে। দেখার এই দুজনকে আবার আমরা একসাথে দেখতে পাই কিনা। যুগ যুগ জিও সেই ছবিটা বক্স অফিসে মোটামুটি একটা ব্যবসা করতে পেরেছে, তবে ছবিটা পরবর্তী সময় ওটিটিতে খুব ভালো রিসেপশন তৈরি করতে পেরেছে। তো রাজ মেহতা এই ছবিটার পার্ট 2 বানানোর প্ল্যান করছে, যদিও পার্ট 2 এর টাইটেল যুগ যুগ জিওর মতো সিমিলার হবে না, সেটা অন্য কিছু হতে পারে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ পার্ট 2তে আমরা টাইগার শ্রফকে দেখতে পেতে পারি। এটা খুব হতাশাজনক। বরুণ যেভাবে কমেডি করে, বরুণ যেরকম পারফরমেন্স দিয়েছে সেটা টাইগারের থেকে অনেক অনেক বেটার। এবার দেখার বরুণকে টাইগার রিপ্লেস করে কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নেক্সট এলসিইউ ফিল্ম। ছবির টাইটেল হতে পারে বেঞ্জ এবং ছবিতে মুখ্য চরিত্রে থাকতে পারে রাঘাভা লরেন্স। এই ছবিটা এলসিইউর যে ইউনিভার্স তার আন্ডারে বানানো হবে এবং লোকেশ কানাগরাজের প্রোডাকশনের আন্ডারে ছবিটা নির্মিত হবে। তবে লোকেশ ছবিটা পরিচালনা করবে না। দেখার এই ছবিটা হয় কেমন এবং রাঘাভাকে কীরকমভাবে প্রেজেন্ট করে লোকেশের টিম। অক্ষয় কুমার স্টারার সারফিরা, যেটা আসুরার এই পট্টুর অফিসিয়াল হিন্দি রিমেক, সেই ছবিটার ট্রেলার আসতে পারে 12ই জুন এবং ছবিটার মিউজিক রাইটস কিনেছে জঙ্গলি পিকচার্স। দেখার এই ছবির ট্রেলার এবং গান কেমন হয়। ধর্মেশ দর্শন প্রডিউস করতে চলেছে ধড়কন 2 এত বছর পর, তবে নতুন কাস্টের সাথে। একদম ফ্রেশ পেয়ারকে দেখা যাবে এই ছবিতে। তবে ছবির পরিচালক হচ্ছে শশাঙ্ক খেতান। হ্যাঁ, ধর্মেশ দর্শন শুধুমাত্র ছবিটা প্রডিউস করবে এবং ছবিটার মধ্যে কিছু ক্রিয়েটিভ পার্টের সাথে যুক্ত থাকবে। তবে তার বয়স হয়েছে, সে এখন আর পরিচালনা করতে পারবে না, সে পরিচালনা করবে না। দেখার শশাঙ্ক খেতান কাকে নিয়ে পার্ট 2 বানায়। গাঙ্গুয়া ছবির প্লট কী হতে পারে। IMDbর মতে এখানে 1678 সালে একজন ওয়ারিয়ারের মৃত্যু দেখানো হবে, যে ওয়ারিয়ারের অনেক গল্প রয়েছে। সে একটা রোগের কারণে মারা গিয়েছিল এবং বর্তমান টাইমলাইনে একজন সেই ওয়ারিয়ারকে নিয়ে রিসার্চ করতে করতে এই রোগ সম্পর্কে জানছে। তো এরকম একটা টাইমলাইন, এরকম একটা গল্প হতে চলেছে গাঙ্গুয়ার। দেখার এমনটা হয় কি না। রাঘবা লরেন্স সে এবার কাঞ্চনা 4 নিয়ে আসছে। সেপ্টেম্বর থেকে এই ছবির কাজ শুরু হবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা অনেকগুলো আপডেটস দিলাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।